এমবিবিএস থার্ড ইয়ার মেডিকেল লাইফে ডক্টর ফিল করার জন্য যে ইয়ারটা মানে পরিচিত সেটা হচ্ছে এই থার্ড ইয়ার। কারণ থার্ড ইয়ারে যখন আমরা আসি তখন আমরা স্টেথোস্কোপ গলায় দেই, ব্লাড প্রেশার মেশিন নিয়ে ঘোরাঘুরি করি, পেশেন্টের ব্লাড প্রেশার মাপি, হিস্ট্রি নেই, রোগ ডায়াগনোসিস করি, কারণ আমরা থার্ড ইয়ার থেকেই ওয়ার্ডে যাওয়া শুরু করি। সো এ কারণে থার্ড ইয়ারে কী কী কেনা উচিত, কী কী ইনস্ট্রুমেন্ট কিনবো, এই বিষয়গুলো অনেকের মাথায় ঘোরাঘুরি করে। আমি শর্টে এই বিষয়গুলো ক্লারিফাই করার ট্রাই করব, সাজেশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আমাদের তো শুধু ওয়ার্ডে গেলেই হবে না, আমাদের প্রফেশনাল পরীক্ষার জন্য যা পড়া লাগবে। থার্ড ইয়ারে আমরা জানি দুইটা সাবজেক্ট, ফরেনসিক মেডিসিন এবং ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স যেটা। সো এই দুইটা সাবজেক্ট আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী। তো এগুলা সম্পর্কেও কিছু কথা বলবো। শুরুতে আমি এই সাবজেক্টগুলো নিয়ে বলি, যেমন ফরেনসিক মেডিসিন এটা কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা পড়তে হয়তো বা অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে যে আচ্ছা এখানে তো আমি মানে রুগী এর ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ডায়াগনোসিস করার জন্য তেমন কিছু শিখতেছি না। এখানে আমি যে জিনিসটা শিখি সেটা হচ্ছে রেপের উদাহরণটা দিই। এই যে রেপ হয়, এই রেপের শাস্তি কি সেটা তো আমরা মানে আইনের স্টুডেন্ট যারা ওরা ভালো করে জানবে, ভালো করে এক্সপ্লেন করবে। বাট কোনটাকে আমরা রেপ বলবো, রেপ আমরা কখন বলবো, এই জিনিসগুলো কিন্তু ডক্টরই আসলে ইন্টারপ্রিট করে দেয়। মেডিকো লিগাল অর্থাৎ মেডিকেল সায়েন্সের সাথে, মেডিকেল সেক্টরটার সাথে লকে কানেক্ট করতে। যেমন আর একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে একজন মানুষ হচ্ছে মারা গেছে, এখন মারা যাওয়ার পরে তাকে ডেথ সার্টিফিকেট, এটা কিন্তু কোন মানুষটার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে? যে কোনো মরা মানুষের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট কিন্তু আমি দিতে পারবো না অ্যাজ এ ফিজিশিয়ান। আমি কাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দিতে পারবো, সেই স্টেটটা কি, কোন ডক্টর দিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে শিখতে পারি। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। তা বাদেও যেমন আমি যদি আরও কিছু কথা বলি, ইনজুরি সার্টিফিকেটের বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট। মানে দেখা যায় যে দুইটা গ্রুপ মারামারি করে আসছে, এখন মারামারি করে আসার পরে সেই ইনজুরিটা কতটা সিভিয়ার, এটা কি গ্রিভিয়াস হার্ট হয়েছে নাকি সিম্পল হার্ট, এই জিনিসটা আমি লিখে দিব, আমি সেখানে সিগনেচার করে দিব। এটার উপর ডিপেন্ড করে কিন্তু যে এই কাজটা করছে, যে তারে মারছে, তার পানিশমেন্ট হবে বা হবে না। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু হয়। তো এই জন্য ডক্টরদের যে জাজমেন্টটা, ডক্টরদের যে মানে মতামতটা, সেটা কিভাবে আমি দিব অ্যাজ এ ফিজিশিয়ান, সেই জিনিসগুলো কিন্তু ফরেনসিক মেডিসিন আমাদেরকে শিখাবে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আবার কেউ হয়তো বা মানে বিষ খেয়ে আসছে, যেটাকে আমরা বলি যে মানে যে বিষগুলা বা পয়জনগুলা সাধারণত জমিতে ইউজ করা হয়, ওইগুলো কিন্তু অনেকেই গ্রামগঞ্জে খায়, সেগুলা খেয়ে আসছে। কেরোসিন তেল এটা কেউ খাইছে, অথবা যে কোনোভাবে পয়জনড হয়েছে। কেউ অনেক বেশি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলছে, বারবিচুরেট যেটাকে আমরা বলি। সো এটা খায় আসে, অবস্থা খুবই খারাপ। এখন তাকে আমি কীভাবে সেভ করব, তার ম্যানেজমেন্ট কীভাবে করব? সো একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন পার্টটা, আর একটা হচ্ছে টক্সিকোলজি পার্টটা। এই দুইটা পার্ট থাকে ফরেনসিক মেডিসিন আর টক্সিকোলজিতে, দুইটা আলাদা দুইটা পার্ট। ভাইবার সময় বা পরীক্ষার সময় দুইটা কিন্তু দুইটা বোর্ড হিসেবে থাকে। সো এই জিনিসগুলো আমাদের পড়া লাগবে। ফরেনসিক মেডিসিন আমি আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে হচ্ছে আমি আলোচনা করবো কীভাবে ফরেনসিক মেডিসিন পড়া উচিত, ঠিক আছে। আবার ফার্মাকোলজি নিয়ে আলাদা ভিডিও বানাবো, যেখানে আমি বলবো কীভাবে ফার্মাকোলজি পড়া উচিত। বাট এখানে আমি জাস্ট অ্যাজ এ হোল ইন ব্রিফ ধারণা দেওয়ার ট্রাই করলাম। এখন আসলে ফার্মাকোলজি, তো ফার্মাকোলজিতে এটা তো মানে বলার আর কোনো দরকার নাই। আমরা যত ওষুধ মানে শিখবো মেডিকেল লাইফে, সব কিছুই ফার্মাকোলজিতেই আছে। তো ফার্মাকোলজি থেকে আমরা সকল ওষুধের যে জেনেরিক নেমগুলো আছে, ব্র্যান্ড নেম কিন্তু না, যেমন প্যারাসিটামল, এটা একটা জেনেরিক নেম, বাট নাপা, এইস, সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ড নেম, অর্থাৎ বেক্সিমকো, স্কোয়ার, এগুলো হয়তো এক একজন এই যে কোম্পানিগুলো বাংলাদেশে প্রচলিত, এর একটা নেম দিছে, বাট অ্যাকচুয়ালি যে জেনেরিক নেম যেটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত প্যারাসিটামল নামে। সো আমরা এই জেনেরিক নেমগুলো শিখি। এখন বলতে পারো ভাইয়া তাহলে আমি যদি ওষুধের ব্র্যান্ড নেম না জানি কীভাবে মানুষকে প্রেসক্রাইব করবো? এগুলো হচ্ছে আমরা যখন ইন্টার্নশিপে যাব তখন থেকে হচ্ছে শিখবো ব্র্যান্ড নেমগুলো। ওষুধ কোম্পানির যে লোকজন আছে তারা আমাদেরকে হেল্প করবে শিখতে। সো এই বিষয়গুলো গেল। এখন এই দুইটা সাবজেক্টের জন্য কি কি বই পড়তে হবে? ফার্মাকোলজির জন্য হচ্ছে রেড্ডি একটা বই আছে, ওই বইটা অনেক সুন্দর, মানে ইন্ডিয়ান একটা রাইটার। সো ওই বইটা অনেক সুন্দর, ওই বইটা একেবারে ফলো করতে হবে, ঠিক আছে। তা বাদে সোকল্ড ওয়েতে আমরা যেটা করি, গাইড পড়ি। গাইড কেন পড়ি? গাইড পড়ি হচ্ছে পরীক্ষায় গতবার কি কোশ্চেন আসছে বা গত ইয়ারগুলোতে কি কোশ্চেন আসছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিতে, এবং গাইড পড়লে ভাইভাতে কি কোশ্চেনগুলো ধরে সেগুলো আসলে আমরা আইডিয়া নিতে পারবো। সো আই সাজেস্ট হচ্ছে একটা রেড্ডির বই থাকতে হবে, পাশাপাশি গাইড বলতে ফরেনসিক মেডিসিনের কনসেপ্ট একটা গাইড আছে, এটা বেশি চলে।
ঠিক আছে। তা বাদে আইকন একটা গাইড আছে, এটা আমি খুব ফলো করতাম। আচ্ছা, এরপর আসা যাক ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে ক্যাটজাং বইটা অনেক সুন্দর, সো ক্যাটজাং বইটা আমরা ফলো করার ট্রাই করব, ঠিক আছে। আর তা বাদে কেডি ত্রিপাঠী আছে, এই বইটা একটু সহজ করে লেখা, যেহেতু ইন্ডিয়ান রাইটার দ্বারা লেখা, সো এই বইটাও কিছুটা দেখা যাইতে পারে। আসলে একটা বই পড়তে হবে এরকম না, বেশ কয়েকটা বই একটু ঘুরে ফিরে যে কোনো টপিক একটু দেখা যাইতে পারে। সো একটা বই কিনে বাকিটার পিডিএফ রাখা যাইতে পারে। সো এই জন্য তো আইপ্যাড বা এরকম কোনো বড় স্ক্রিন ডিভাইস থাকলে ভালো হয়। আইপ্যাড নিয়ে আমার ভিডিও আছে, কোন আইপ্যাড ভালো হবে, কি ভালো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল হচ্ছে বই। আর গাইডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গাইড হচ্ছে মানে সাপ্লিমেন্টারি হিসেবে রাখা যাইতে পারে, কারণ এটা আসলে কি কোশ্চেন ইম্পর্টেন্ট এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেয়। সো গাইডের বিষয়টা গেল। এবং ফার্মাকোলজিতে লেকচার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো লেকচার এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে কোন ওষুধগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন ওষুধগুলো বেশি কমন, এগুলো কিন্তু ক্লাসে বলে দিবে। এবং আমাদের মেডিকেলে পার্সোনালি যদি বলি, আমাদের ম্যাম খুব সুন্দর করে নোট করে দিতেন, এই নোটগুলো আমাদের কাজে লাগতো। শীট আকারে আমরা এগুলা পড়তাম। আচ্ছা, বই নিয়ে অনেক কথা হইলো। এখন থার্ড ইয়ারে ইনস্ট্রুমেন্ট কি কেনা লাগবে, স্টেথোস্কোপ তো কেনা লাগবে, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, যেটাতে আমি বলছিলাম আমার লিটম্যান ক্লাসিক 3 লিটম্যান স্টেথোস্কোপ দেখাই বলছিলাম, যেটার দাম 15 থেকে 20,000-এর কাছাকাছি, বা 15, 16, 17 এরকম হবে। সো এত দাম দিয়ে স্টেথোস্কোপ থার্ড ইয়ার কেনার দরকার নাই, যদি না কেউ গিফট করে থাকে। অনেক সময় তো জিজ্ঞেস করে যে আচ্ছা তোর কিছু লাগবে কিনা, লাইক বিদেশে থাকে অথবা রিলেটিভস কেউ, তখন তাকে বলা যেতে পারে আচ্ছা আমাকে একটা স্টেথোস্কোপ কিনে দাও লিটম্যান। এটা বাদে নর্মালি হচ্ছে সবাই অ্যাজ এ হোল যে জিনিসগুলো কেনা যেতে পারে, এমডিএফ, উইস্টার, বিএসএমআই, নিজের মেডিকেল কলেজের সিনিয়রদের কাছ থেকে জেনে একটা কিনে নেওয়া যেতে পারে, দাম 1500 থেকে 2000-এর মধ্যে পড়বে। এ বাদে একটা ইনস্ট্রুমেন্ট সেট লাগবে। ইনস্ট্রুমেন্ট সেটের মধ্যে টিউনিং ফর্ক থাকে, তার বাদে হ্যামার থাকে, একটা কি বলে যে লাইট থাকে, টর্চ লাইটের মতো, যেটা দিয়ে হচ্ছে আমাদের এক্সামিনেশন করতে লাগবে, ঠিক আছে। এ বাদেও কিন্তু হচ্ছে কটন থাকে, বা আরও বেশ কিছু জিনিস থাকে, টাং ডিপ্রেসর থাকে, যেটা আমাদের ইএনটি এক্সামিনেশনের জন্য লাগবে, টাংকে ডিপ্রেস করতে, নার্ভগুলো এক্সামিনেশন করতে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলোর কথা বললাম, এগুলো ইনস্ট্রুমেন্ট সেটের মধ্যে থাকে, এবং এই পুরা সেটটার দাম 600 টাকার মতো হইতে পারে, ঠিক আছে, 500 থেকে 600 টাকার মধ্যে। এবং আরেকটা যে কাজটা করা যেতে পারে, একটা ইনস্ট্রুমেন্টের জন্য একটা বক্স কেনা যাইতে পারে, যে বক্সের মধ্যে সবগুলো ইনস্ট্রুমেন্ট তুমি রাখতে পারবা, এটা করতে পারো। এবং যেটা বলা হয়নি, ব্লাড প্রেশার মেশিন কিন্তু লাগবে, স্ফিগনো ম্যানোমিটার যেটা, এটা কেনা লাগবে, হ্যাঁ। এটার দামও হয়তো বা মানে 3000-এর কমেই পাওয়া যাবে আশা করি, হ্যাঁ। 2500 বা 3000-এর কাছাকাছি এরকমই মনে হয় দাম, আমি ভুলে গেছি দামটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো যে এইগুলা বললাম কি ইনস্ট্রুমেন্ট কেনা লাগবে। এখন ওয়ার্ডের জন্য কিন্তু বই কেনা যাইতে পারে। এখন ওয়ার্ডের জন্য কি বই কিনবা, এটা স্যাররা বলে দিবে। যেমন মেডিসিন ওয়ার্ডের জন্য হচ্ছে ম্যাকলিওড, এই বইটা কিনতে হবে। সার্জারি ওয়ার্ডের জন্য এস দাস, ঠিক আছে, এস দাস বইটা ভালো, এস দাস যেটা। এই বইগুলা ওয়ার্ড বুক এমন না, মানে বিষয়টা হচ্ছে এই বইগুলা টেক্সট বুকের মতোই কিছুটা ডিজাইন, কিন্তু এখানে এক্সামিনেশন কীভাবে করতে হবে, কী কী বিষয় জানা উচিত হিস্ট্রি নেওয়ার সময়, এই জিনিসগুলো খুব সুন্দর করে বলা আছে। সো এই বইগুলা ওয়ার্ডে গেলে এবং এই বইগুলা পড়লে খুব ভালো উপকার হবে, ঠিক আছে। এবং মাখনলালের একটা বই আছে, যেটা আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেল অতটা বেশি সাজেস্টেড না, বাট তারপরেও কেউ চাইলে কিনতে পারো সার্জারির জন্য। আচ্ছা, আর মেডিসিনের জন্য ম্যাকলুয়েডেই হচ্ছে, অনেকে এবিএম আবদুল্লাহ স্যারের বই কেনে। আচ্ছা, তবে আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে রথীন্দ্রনাথ স্যারের একটা বই আছে, ওটা ওয়ার্ডের জন্য খুব ভালো, ঠিক আছে, এই জিনিসটা। এবং আমি আসলে আলাদা ভিডিও বানাবো ওয়ার্ডে কীভাবে পড়াশোনা করতে হবে, এবং ওয়ার্ডে পড়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ থার্ড ইয়ারে তুমি যদি জাস্ট ফরেনসিক মেডিসিন ফার্মাকোলজি নিয়ে পড়ে থাকো, ওয়ার্ডে না যাও, ওয়ার্ডের ক্লাসগুলো ঠিকভাবে না করো, ভাবে যে আচ্ছা এগুলো তো ফাইনাল ইয়ারে লাগবে, মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলো তো আমার এখন লাগবে না, তাহলে কিন্তু ভুল করবা। কারণ তুমি এখন থেকে যদি পেশেন্টের সাথে ভালো করে ইন্টারাক্ট না করো, রিলেশনশিপ বিল্ড আপ কীভাবে করতে হয় এটা না জানো, তাহলে ফাইনালের যে পস্তাবা। সো এই জন্য অবশ্যই এখন থেকেই এটা খুব ভালো করে কনসেন্ট্রেশন দিতে হবে। ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি এবং ওয়ার্ডে কীভাবে পড়তে হবে, এগুলো নিয়ে আলাদা ভিডিও কিন্তু আমি ইনশাল্লাহ ক্রিয়েট করবো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, শুধু তখনই। সো কমেন্ট করে জানাবা যে তোমাদের ইন্টারেস্ট আছে কিনা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না।